আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এখানে যারা কাজ করতেছেন তাদের প্রথমেই আমি শিওর করি যে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যাবেন। যাওয়ার পরে হয়তো আপনার প্রিমিয়াম নিতে হবে, তা না হলে আপনার এখান থেকে কেওয়াইসি করে নিতে হবে। আর কেওয়াইসি করার জন্য আপনার দুইটা কিন্তু এটিএস অবশ্যই লাগে। এটা আপনারা আগে করেছেন, আপনারা কিন্তু জানেন। এইভাবে কেওয়াইসিটা করবেন, অথবা আপনার যদি অনেক অ্যাকাউন্ট হয়ে থাকে যে আপনি রেফার করে অনেক আপনি জেম জমায়ে ফেলছেন, তাহলে কি করবেন, $4 দিয়ে আপনি প্রিমিয়াম করে নেবেন 1 লেভেলের, যেটা আমি লাইভে আপনাদের দেখাবো। এটা নিজেই প্রিমিয়াম করে আপনাদের দেখাবো। তো জাস্ট হচ্ছে কি যে আপনার প্রথমে আপনার রেফারেল লিঙ্কটা নিতে হবে। এখান থেকে যে নেটওয়ার্কের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে কি করবেন, এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করলে আপনি দেখবেন যে ফরওয়ার্ডের একটা অপশান পাবেন, অথবা কপি অপশানে ক্লিক করে আপনি এটা কিন্তু কপি করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি কপি করে নিলেন। আমি সাজেস্ট করব যে আপনি এই যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে একটা ক্লিক করে দিবেন। শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে আপনি রেফারেল লিঙ্কটা বের করে নেবেন। রেফারেল লিঙ্কটা বের করে আপনি এক জায়গায় সেভ করে রাখতে পারেন, অথবা যে কায়দায় হোক আপনার ওইটা করা লাগবে, কিবোর্ডে রাখেন বা সেভ করে রাখেন, বা আপনার নিজের চ্যানেলে আপনি পেস্ট করেন বা করেন, যা করবেন করেন, আপনি আপনার লিঙ্কটা সংরক্ষণ করে রাখবেন। দেন হচ্ছে দেখেন যে এই যে একটা ক্লোনার অ্যাপ আছে। আপনারা অনেকে বলেন যে ভাই আগের ব্যালেন্স চলে আসে, আগের সমস্যা চলে আসে, হ্যান ত্যান আবোল তাবোল। ঠিক আছে, আপনারা কি করবেন, এই জাস্ট সিম্পলি ক্লোনারটা ওপেন করবেন। ওপেন করার পরে ইনস্টল করে ওপেন করবেন। দেন হচ্ছে আপনি টেলিগ্রাফটা আপনি এখানে ইনস্টল করবেন। ঠিক আছে, বা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে যে টেলিগ্রাফটা আছে এটা কিন্তু আপনি এখানে ইম্পোর্ট করবেন, বা আপনি এখানেই করবেন। করে আপনি করবেন কি, এখানে আপনার যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে, সেকেন্ড অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করবেন। ধরেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি নাম্বারটা দিবেন, দিলে টেলিগ্রামে কোড যাবে, সেই কোডটা আপনি বসায় দিলে সেকেন্ড অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যেমন আমার এখানে লগ ইনটা হয়ে গেছে। এখন হচ্ছে কি করবেন, এখন হচ্ছে সিম্পলি আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে কিন্তু আপনার ক্লিক করতে হবে। দেখেন আপনার লাইভে রেফার করব, রেফারটা কাউন্ট হয় কিনা আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট সিম্পলি এখানে আমি এই যে লিঙ্ক আছে, লিঙ্কের উপর সিম্পলি একটা ক্লিক করলাম, স্টার্ট অপশানে ক্লিক করলাম। স্টার্ট অপশানে ক্লিক করার পরে যে লাঞ্চ অ্যাপ আছে এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে স্টার্ট করে দিবেন। এইখানে এইভাবে করলে আপনার কখনো আটকাবে না, কোনো সমস্যা হবে না, একেবারে ইজিলিভাবে আপনি কাজ করতে পারবেন। আমি একদম লিগাল ওয়ে আপনাদের দেখালাম। জাস্ট অ্যাক্সেস টু নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস টু নেটওয়ার্কে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে ঢুকে যাবে। দেখেন একেবারে ইজিলিভাবে ঢুকে যাবে এবং আপনি ওয়ালেটে আসলে আপনি দেখতে পারবেন যে এইটা কিন্তু 1,50,000 পেয়েছি। এখন এইটা আমাদের মেইন টার্গেট না, কারণ এইটা থেকে আমরা নিতে পারবো না, কারণ এটা থেকে নিতে গেলে আমাদের কেওয়াইসি করা লাগবে। এখন কেওয়াইসি যদি আপনি করতে পারেন তাহলে আপনি আনলিমিটেড এইভাবে এইটাতেও আপনি নিতে পারেন। তো জাস্ট আমাদের এইটুকু করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মেইন অ্যাকাউন্টে চলে আসবো। মেইন অ্যাকাউন্টে আসার পর আমি যদি ওয়ালেট অপশনে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের বোনাসটা অ্যাড হয়েছে। এখন জাস্ট আমি হিস্টোরিতে ক্লিক করলাম। হিস্টোরিতে ক্লিক করলে এখানে দেখেন আমার এটা কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, রেফারেল কিন্তু কাউন্ট হয়ে গেছে। তো এখানে আমার রেফারেল কাউন্ট হয়েছে এই যে 10:04 বাজে, এখানে 10:05 বাজে। ঠিক আছে, এটা কিন্তু কাউন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রেফারের বিষয়টা দেখলাম। আপনারা যদি চান যে আমরা এখানে আরও অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করব, একটাতে অ্যাড করবেন না। এই যে অ্যাপে আপনি কাজ করছেন এটা আপনি এখান থেকে চেপে ধরে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি করবেন কি, দ্বিতীয় যে ক্লোনটা করে নেবেন, এই প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ক্লোন করে নেবেন। ক্লোন করে আবারও এখানে লগ ইন করবেন, করে আপনার ওই লিঙ্ক এনে আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড এইভাবে রেফার করতে পারবেন। তো রেফারের ঝামেলাটা আপনাদের শেষ হলো। এখন আমাদের মেইন অ্যাকাউন্টে চলে আসি। মেইন অ্যাকাউন্টে আসার পরে এইখান থেকে কি করবেন, এই যে সেটিং অপশন আছে, সেটিং অপশানে এসে আপনি এখান থেকে কিন্তু এই যে নো কেওয়াইসি, এটাতে কেওয়াইসি করে নিতে পারেন, কেওয়াইসি করে নিতে পারেন। আবার আরেকটা জিনিস আছে, এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের সমস্যা আছে, বাগ আছে, হ্যান আছে, ত্যান আছে। ঠিক আছে, এখন এই জিনিসটা আপনি যদি টোটাল রিমুভ করতে চান তাহলে আপনার কি করতে হবে, যে আপডেট ইমেইল টু রিসিভ ওটিপি, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা মেইল দিবেন। মেইল দেওয়ার পরে আপনি এখানে মেইলটাই ওটিপি পাঠাবেন। আমি সিম্পলি এখানে একটা মেইল দিয়ে দিচ্ছি লাইভে দেখানোর জন্য। আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম। মেইল দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার ওটিপিটা কিন্তু আমার মেইলে চলে যাবে। মেইলটা আমার আছে অন্য ফোনে বা অন্য কোথাও, সেখান থেকে আমি মেইলটা কপি করে নিয়ে আসবো। মেইলটা কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমি এখানে সিম্পলি এই ঘরে পেস্ট করে দিচ্ছি। সিম্পলি আপনি আপনার যে কোডটা আছে সেই কোডটা দিয়ে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার এখানে যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলটা কিন্তু আপনার এখানে হয়ে যাবে। আমার এখানে ওটিপিটা ইনকারেক্ট দেখাচ্ছে। এখানে দেখবেন যে আপনার এরকম আসবে, কোডটা দেওয়ার পরে আপডেট সাকসেসফুলি। তার মানে কি, আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ছিল, টেলিগ্রাম অ্যাকাউন্টের আয়ত্তে যেটা ছিল সেটা কিন্তু এখন আমাদের জিমেইলের আয়ত্তে চলে গেল। ঠিক আছে, এখন আমাদের জিমেইলের আয়ত্তে চলে গেল। যেমন হচ্ছে আমি যে লাঞ্চ অ্যাপে যদি ক্লিক করি, তাহলে এখানে অ্যাক্সেসে জাস্ট ক্লিক যদি করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের ব্যালেন্সটা আছে কত,
কত, এখানে আমাদের ব্যালেন্স আছে হচ্ছে 3,70,000, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যদি এবার সেটিং অপশানে ক্লিক করি, হোম বাটনে সেটিং অপশানে ক্লিক করি, সিম্পলি সেটিং অপশানে ক্লিক করলে এবার দেখতে পারবেন যে এবার টেলিগ্রামের এটা কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলে যে এটা কিন্তু আপনার একটা জিমেইলের আন্ডারে হয়ে গেল। এখন এই জিমেইল দিয়ে কিন্তু আমরা ওদের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা লগ ইন করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি। এখন হচ্ছে এই যে টেলিগ্রামের যে অ্যাকাউন্টের আমি মেইলটা অ্যাড করে ফেললাম, এই মেইল দিয়ে কিভাবে আপনি অ্যাথিনি যে অ্যাপ আছে সেই অ্যাপে এই সেম অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন, সেজন্য এখান থেকে মেইলটা আপনি কপি করবেন। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আবারও সেই ক্লোনারে যে আমরা প্রথমে তো আমরা টেলিগ্রামটা আমরা করছিলাম, ইম্পোর্ট করছিলাম, এখন আমরা এখান থেকে অ্যাথিনি যে অ্যাপ আছে সেই অ্যাপটা কিন্তু আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তাহলে কি হবে, এটা রিস্ক মুক্ত হবে, এখান থেকে কিন্তু আমরা সিম্পলি কাজ করতে পারবো। তো জাস্ট অ্যাথিনির উপরে জাস্ট সিম্পলি ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে আমরা সিম্পলি, আমাদের তো পাসওয়ার্ড নাই, এখানে আমাদের লগ ইন করতে পাসওয়ার্ডটা লাগবে। প্রথমে আমাদের পাসওয়ার্ডটা বের করতে হবে। পাসওয়ার্ডটা বের করার জন্য প্রথমে হচ্ছে এই যে করবেন, এই যে সাইন ইনে জাস্ট ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে ফরগেট পাসওয়ার্ড এটাতে জাস্ট ক্লিক করবেন এবং যে মেইলটা আপনার ওইখানে ছিল সেই মেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আপনার যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছিলেন সেই মেইলে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড গেছে, আপনার ওই পিন গেছে, সেই পিনটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু পিন বা কোড আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার এখান থেকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সিম্পলি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি করবেন কি, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপডেট হয়ে গেল। এখন হচ্ছে যে আবারও মেইলটা দিবেন এবং পাসওয়ার্ড পাল্টালেন, সেই পাসওয়ার্ডটা আবারও এখানে সেন্ড দিবেন। সরি, পাসওয়ার্ড পাল্টানো না, পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করছেন সেইটা দিবেন, দিয়ে সাইন ইনে সিম্পলি ক্লিক করবেন। সাইন ইনে 2-3 বার ক্লিক করার পরে অ্যাপটাকে কেটে উড়ায় দিবেন। অ্যাপটাকে কেটে উড়ায় দেওয়ার পরে আবারও আপনি এই অ্যাথিনিতে ঢুকবেন। ঢুকলে দেখবেন যে অটোমেটিক এটা লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আমি যদি ওয়ালেট অপশানে ক্লিক করি, দেখবেন যে এখানে 3,70,000 যেটা আমার টেলিগ্রামে ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এইখানে প্রিমিয়ামটা কিভাবে করব। প্রিমিয়াম করার জন্য আপনি সিম্পলি এই যে আপগ্রেডের উপর জাস্ট সিম্পলি ক্লিক করবেন। আপগ্রেডের উপর ক্লিক করার পরে এখান থেকে $4 দিয়ে কিন্তু আপনি প্রিমিয়াম প্যাকেজটা বাই করতে পারবেন। ইমার্জেন্সি যদি কারোর প্রিমিয়াম প্যাকেজটা নিতে হয় তাহলে কি করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। এখানে প্রিমিয়াম প্যাকেজ নিতে আপনার নিজে যদি নেন তাহলে আপনার $4 খরচ হবে, আর আমার কাছ থেকে নিলে আপনার $5 দেওয়া লাগবে। $5 দিলে আপনি এখান থেকে আপনাকে অটোমেটিকভাবে আমি প্রিমিয়ামটা করে দিতে পারবো। জাস্ট শুধু আপনার মেইলটা দিতে হবে। এখান থেকে যদি আপনি চান যে না আমি কেওয়াইসি করব, এখন বিষয়টা হচ্ছে কি, তিনি এত পরিমাণ অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেছেন যে আপনাদের ফেসটা এখন পাওয়া বড় দুষ্কর হয়ে পড়ছে, যার কারণে আপনি কেওয়াইসি না করতে পারলে আপগ্রেড করে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। আর ট্রান্সফার করার আগে অবশ্যই যতগুলো টেলিগ্রাম আছে সবগুলোতে রেফার করে তারপর ট্রান্সফার করবেন। এখানে কেওয়াইসি অপশানে যদি আসেন, কেওয়াইসি অপশানে আসার পরে আপনি ইউটিউবে যদি সার্চ করেন যে অ্যাথিনি অ্যাপ কেওয়াইসি, এগুলো লিখলে কিন্তু আপনার ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে আপনি করে নিতে পারবেন। এইখান থেকে আপনার কিন্তু একবার কেওয়াইসির জন্য আপনার 2টা করে এটিএস দিতে হবে। যদি কেওয়াইসি ফেইল যায় তাহলে আপনার এই যে আরও একবার আপনার চান্স নিতে হবে, এখান থেকে 2টা এটিএস দিয়ে। তো এইটাতে সিম্পলি আমরা লাইভে কিন্তু আমরা এখানে বলছিলাম যে লাইভে আপনাদের প্রিমিয়ামটা করে দেখাবো। তো লাইভে প্রিমিয়ামটা আমি করতে গেলে ভিডিও যে পরিমাণ লম্বা হবে তাতে আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন। তো আপগ্রেড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে যদি বাই ব্রোনোজ প্যাকেজে ক্লিক করেন, এখানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারবেন। জাস্ট আমি আপনাদের একটু বিষয়টা একটু দেখায় দিই। এইখানে আপনারা ব্রোনোজে ক্লিক করে এখান থেকে বাই প্যাকেজে ক্লিক করে এই লিঙ্কটা আপনি কপি করলেন। কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে মিসেস ব্রাউজারে এসে এইখানে যে কোনো একটা মেটামাস্ক, যেটা আপনার নতুন ক্রিয়েট হোক বা পুরাতন হোক, যে কোনো একটা মেটামাস্ক আপনার এখানে অ্যাড্রেসে আপনি $4 ডিপোজিট করবেন। $4 হচ্ছে ইউএসডিটি, একেবারে $4.01 আপনি ডিপোজিট করবেন। BIP20 তার মানে বিএনবি চাই না, ঠিক আছে, BIP20 ইউএসডিটি $4 ডিপোজিট করবেন এবং বিএনবি রাখবেন হচ্ছে 20 থেকে 50 সেন্টের মতো। দেন হচ্ছে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখেন, আমি এখানে দেখাচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে প্রথমেই আপনার করতে হবে কি, এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, কারণ এখানে যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা এখানে ওয়ালেট কানেক্টের উপর জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে মেটামাস্কের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে সব কিছু অ্যাপ্রুভ করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন।
এখান থেকে নেক্সট অফ করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখেন যে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে এইটার উপর সিম্পলি একটা ক্লিক করবেন, ক্লিক থাকা অবস্থায় নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে ব্রোনেজ প্যাকেজ, এখানে ব্রোনেজ প্যাকেজ থাকবে। এখানে হচ্ছে আপনি যে মেইলটা আপনি দিয়ে করবেন সেই মেইলটা এখানে দিবেন। সিম্পলি আমার যে মেইলটা ছিল সেই মেইলটা আমি দিয়ে দিলাম, দিয়ে বাই প্রিমিয়ামে ক্লিক করবেন। বাই প্রিমিয়ামে ক্লিক করার পরে এখানে দেখেন $4 চাচ্ছে, তো এখান থেকে রং নেটওয়ার্ক দেখাচ্ছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রাইট যে নেটওয়ার্কটা আছে, রাইট নেটওয়ার্কটা কিন্তু চলে আসবে, তার মানে বিএনবি চেনের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু চলে আসবে। আমি লাইভে দেখাচ্ছি এজন্য আপনারা যাতে করতে পারেন। তো জাস্ট সিম্পলি বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পরে আপনি সিম্পলি দেখতে পারবেন যে এখানে আপনার একটা নোটিফিকেশন চলে আসবে, এই যে আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে। তো এখানে আমার তো কোনো ডলার নাই, তাইলে আমার এখানে কেন অ্যাপ্রুভ হবে? কখনো অ্যাপ্রুভ হবে না। এজন্য বলছি যে $4 BIP20 USDT রাখবেন। রাখার পরে তারপর হচ্ছে আপনি এখানে 20 থেকে 30 সেন্ট বা 50 সেন্ট আপনি বিএনবি রাখবেন। রেখে তারপর কিন্তু এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এই প্যাকেজটা কনফার্ম হয়ে যাবে। প্যাকেজটা কনফার্ম হয়ে গেলে এখানে দেখেন আমার কিন্তু প্যাকেজ কনফার্ম হবে না, কারণ এখানে আমার কিন্তু কোনো ব্যালেন্স নাই। এখানে যখন আপনি কনফার্ম করে দিবেন দেন হচ্ছে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার এরকম আপনার এরকম কিন্তু লোগো চলে আসবে। সরি, আমি দেখে যাই। এখানে কিন্তু এই যে একটা লোগো চলে আসবে, তার মানে এখন আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। সিম্পলি এখন ওয়ালেট অপশনে এসে আপনি কিন্তু এখান থেকে ট্রান্সফার করে আপনার P2P তে নিয়ে সেল করতে পারবেন। এখন বিষয় হচ্ছে কি, যারা P2P তে সেল করতে পারে না তাদের জন্য হচ্ছে আমি এখন থেকে শুরু করতেছি যে P2P তে কিভাবে ডিপোজিট করবেন। এইখান থেকে এই যে P2P লেখা আছে, P2P তে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইখানে টেলিগ্রামে যে এইটা আছে, আপনার মেইলটা আছে, এখানে আমি আরও একবার আপনাদের শিওর করে দেখাই। এখানে যে সেটিং অপশান আছে, সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনার যে মেইলটা আছে, এই মেইলটা আপনি কি করবেন, সিম্পলি কপি করবেন। এই মেইলটা কপি করবেন। কপি করার পরে আপনি যে P2P তে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি আপনি এই যে আপনার 3 লাইন আছে, 3 লাইনে একটা ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে করবেন কি, প্রথমে রেজিস্টার করবেন। তো এই যে রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার মেইলটা দিবেন, যে মেইলটা হচ্ছে আপনার টেলিগ্রামের ওইখানে ছিল। তারপরে হচ্ছে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন। মেইল দিলেন, পাসওয়ার্ড দিলেন, কনফার্ম পাসওয়ার্ড দিলেন, মানে এখানে যে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে কান্ট্রি কোডের এইখানে আপনি এখানে দিবেন হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে ইনভাইট কোডের এইখানে কি দিবেন, ইনভাইট কোডটা আমি দিয়ে পোস্টের ভিতরে আমি ইনভাইট কোডটা দিয়ে দিব। সেই ইনভাইট কোডটা বসাবেন। বসানোর পরে তারপর হচ্ছে আপনি এখান থেকে টিক মার্ক দিবেন, কানেক্টে এখানে টিক মার্ক দিবেন, এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশানে ক্লিক যখন করে দিবেন তখন আপনার মেইলে একটা পাসওয়ার্ড যাবে, আপনার মেইলে একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো এখানে যে কোডটা যাবে সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। তো আমি একটু অপেক্ষা করি। তো সিম্পলি কোডটা আপনি দেওয়ার পরে, মেইলে কোড যাওয়ার পরে কোডটা দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে কি হলো, আমাদের P2P অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেল। এখন কি করবেন, এখন হচ্ছে আমরা এখানে ডিপোজিট করব। ডিপোজিট করার আগে আপনি এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কি করবেন, এই যে এইখানে দেখেন কানেক্ট, এইখানে কানেক্ট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এইখানে কই গেল, তো অটোমেটিক এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা সাইন আপ করার সময় এখানে টিকমার্ক দিছিলাম, তো অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন সরাসরি আমরা টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পরে আমরা কি করব, এখান থেকে এই টেলিগ্রাম ওয়ালেটে আসার পরে এখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করে সেন্ড অপশানে ক্লিক করব। আমরা টেলিগ্রাম থেকেও আমরা সেন্ড করতে পারবো, আমরা অ্যাথিনি অ্যাপ থেকেও সেন্ড করতে পারবো। ইনকেস যদি কোথাও কোনো প্রবলেম দেখা যায় তাহলে কি করবেন, আপনি অ্যাথিনি যে অ্যাপে আমরা একটু আগে লগ ইন করেছিলাম ওইখান থেকে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। এখান থেকে ডিপোজিট টু অ্যাথিনি P2P, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা জেমে অপশানে ক্লিক থাকবে। তো আপনি যদি এইভাবে করেন তাহলে আপনার অনেক ফি কম যাবে। দেখেন আমার এখানে ফি যাচ্ছে কত, 47,000 মেবি, নাকি আমি দেখে নিই, না 4,77,000, যাই হোক সমস্যা নাই। তো এইখান থেকে কি করব, এখান থেকে আমি অটোমেটিক এটা কিন্তু বসা থাকবে। হ্যাঁ, এটা অটোমেটিক বসা থাকবে। আমি ম্যাক্স করে দিলাম। সেন্ড ওটিপিতে জাস্ট সিম্পলি একটা ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের মেইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে, তা নাহলে এখান থেকে কিন্তু উইথড্রটা হবে না। তো এখান থেকে 788-404 আমি এখান থেকে ওটিপি দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সেন্ড অপশানে সিম্পলি ক্লিক করে দিলাম। সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু দেখেন টোকেন সেন্ড সাকসেসফুলি। এইখান
এখানে অনেক সময়, আমি আবারও বলতেছি যে এখানে অনেক সময় কিন্তু সার্ভার সমস্যা থাকতে পারে, তাহলে কি করবেন, সেন্ড করবেন, ওদের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে সেন্ড করতে পারেন, অথবা ওইখান থেকে আপনি কেওয়াইসি করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনার জাস্ট ইচ্ছা। আমি ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে এবার যদি আমি ওয়ালেট অপশানে আসি, দেখেন আমার এখানে ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে। এখন কি করব, এখন সরাসরি হচ্ছে আমি যে অ্যাথিনি P2P-টা আমি ওপেন করছিলাম এই মেইল দিয়ে, সেই মেইলে আমি এখানে এই যে ওয়ালেট অপশান আছে ভিতরে ওয়ালেট আইকন, এই ওয়ালেট আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার আগে আমার এখানে একটু রিফ্রেশ করতে হবে, তো জাস্ট সিম্পলি আমি এখান থেকে একটু রিফ্রেশ করব। তো উপর থেকে টান দিয়ে রিফ্রেশ করতে পারেন, অথবা এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে রিলোড অপশানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু রিলোড করে নিতে পারেন। রিলোড করার সাথে সাথে আপনি কিন্তু এখানে ইনস্ট্যান্টলি ডিপোজিট দেখতে পারবেন, অথবা আপনি হ্যাঁ ইনস্ট্যান্টলি পাবেন। এখান থেকে জাস্ট সিম্পলি ওয়ালেট অপশানে ক্লিক করবেন, দেখেন সাথে সাথে কিন্তু আমরা কিন্তু এই যে ইনস্ট্যান্টলি কিন্তু আমরা ডিপোজিট দেখেছি। এখন সেল করব কিভাবে, সেল করার জন্য এই যে অ্যাথিনির উপর সিম্পলি একটা ক্লিক করবেন। অ্যাথিনির উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে জেম অপশানে ক্লিক করবেন। জেম অপশানে ক্লিক করার পরে এইখান থেকে কি করবেন, এই যে সেল লেখা, কিন্তু সেলে আগে ক্লিক করবেন। সেলে ক্লিক করে জেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা সেল করব হচ্ছে, ধরেন আমরা ইনার কাছে সেল করব, তো সেল অপশানে ক্লিক করলাম। সেল অপশানে ক্লিক করার পরে এইখান থেকে আমরা সিম্পলি অল করে দিব। অল করে দিয়ে কিন্তু আমরা এখান থেকে সেল করে নিতে পারবো। এখান থেকে আমি সেল অপশানে সিম্পলি ক্লিক করলাম। সেল অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনস্ট্যান্টলি কিন্তু সেল হয়ে গেছে। জাস্ট আমি যদি ওয়ালেট অপশানে আবারও ক্লিক করি, দেখেন আমার এখানে $41 চলে আসছে। সিম্পলি আমি উইথড্র অপশানে ক্লিক করব। উইথড্র অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি অল অপশানে ক্লিক করব। অল অপশানে ক্লিক করলে আমার $1 ফি যাবে। তো এখানে আমার $1 ফি যাক, সমস্যা নাই। আমি দেখানোর স্বার্থে কিন্তু অনেক লস করে আপনাদের দেখাচ্ছি, কিন্তু তবুও আপনারা বুঝবেন কিনা জানি না। তো এখান থেকে সিম্পলি আপনি আপনার যে BIP20 অ্যাড্রেসটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে অল অপশানে ক্লিক করে কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন। করলে আপনার এখানে সেন্ড করবেন, একটা কোড যাবে মেইলে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা আপনার এই যে BIP20 ওয়ালেট অ্যাড্রেস অথবা বাইন্যান্সের BIP20 ওয়ালেট অ্যাড্রেস যেটাই দেন না কেন সেখানে কিন্তু চলে যাবে। অবশ্যই মাথায় রাখবেন BIP20 কি, যদি BIP20 না চেনেন তাহলে উইথড্র কেন করতে যাবেন, উইথড্র ধারে বাড়ে যাবেন না, মাথায় নিয়ে, ঠিক আছে। এখান থেকে উইথড্র করছি, উইথড্র স্টোরিতে যদি ক্লিক করি এখানে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু চলে গেছে। এখন যদি আমি নোটিফিকেশন বারে যদি আমি চেক করি তাইলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসছে। এটা দেখানোর কোনো দরকার নাই, এখানে আমি রিলোড দিলে এখানে ব্যালেন্সটা কিন্তু দেখা যাবে না। আমি কি করলাম, A to Z আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন। অনেকে বলতেছেন যে ভাই আমার কেওয়াইসি আমি করতে পারতেছি না, কেওয়াইসি ফেল যাচ্ছে, তাইলে আমি কিভাবে প্রিমিয়ামটা নিব, লাইভে আপনি একটু যদি দেখাই দিতেন। তো আমি সেটাও এই ভিডিওতে দেখাচ্ছি। যারা কেওয়াইসি করে ফেলছেন তারা এখন থেকে ভিডিওটা স্কিপ করবেন। তো জাস্ট সিম্পলি এই সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পরে এইখান থেকে যে প্রিমিয়াম অপশান আছে, প্রিমিয়াম অপশানে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে কি করবেন, এই যে বাই বোনাস প্যাকেজ এখানে ক্লিক করবেন, কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে চলে যাবেন মেসেজ ব্রাউজারে। আসার পরে আপনি সিম্পলি সার্চ বারে আপনি এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা কিন্তু পেস্ট করবেন। মাথায় রাখবেন, আমি আগেও বলেছি এখনও বলতেছি যে আপনার যে মেসেজ ব্রাউজারে যে মেটামাস্ক ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু $4 আপনার থাকা লাগবে, USDT থাকা লাগবে BIP20 নেটওয়ার্কে, তার মানে BNB চেইনে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে বোনাস প্যাকেজে ক্লিক করবেন। ক্লিক করে নিচে আসবেন, আসার পরে এইখানে হচ্ছে আপনি মেইলটা দিবেন। এইখানে থাকবে বোনাস প্যাকেজ, এখানে সিঙ্গেল থাকবে, এইখানে আপনি মেইলটা দিবেন। আপনি কোন মেইলটা দিবেন, আপনি আপনার যে অ্যাথিনি আছে সেটার যেটা টেলিগ্রাম অ্যাথিনি আছে সেটার আপনি ইমেইলে যাবেন, ইমেইলটা কপি করবেন, এখানে টাচ করে আপনি মার্ক করে কপি করবেন। কপি করার পরে তারপর হচ্ছে আপনি এইখানে মেইলটা দিবেন, ঠিক আছে। আপনি যদি ভুল করেন তাইলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো দেন হচ্ছে এই যে বাই প্রিমিয়ামে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। বাই প্রিমিয়ামে ক্লিক করার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন আসবে, এই যে বাইতে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্রুভের অপশন আসবে, যে আপনাকে বলবে যে এখানে অ্যাপ্রুভ করেন, আপনার এখান থেকে ডলারটা কেটে নিবে, ঠিক আছে। তো এইখান থেকে কি করবেন, আপনি অ্যাপ্রুভটা করে দিবেন। তো এইখান থেকে দেখেন আমাদের কনফার্ম চাচ্ছে, তো কনফার্মটা করে দিলাম। কনফার্মটা করে দিলে এখানে কিন্তু আমার এখানে কিন্তু প্রিমিয়াম প্যাকেজটা হয়ে যাবে। আর প্রিমিয়াম প্যাকেজ হইলে তার মানে আমি এখান থেকে উইথড্রটা করতে পারবো। তো সিম্পলি আপনি লাইভে আরও দেখাই দিচ্ছি যে এখান থেকে উইথড্রটা করতে পারবো কিনা। এখন চলে যাব আমি আমার যে টেলিগ্রাম অ্যাপে, সেটা যাওয়ার পরে এখান থেকে আমি একটু ব্যাক বাটনে প্রেস করব। ব্যাক বাটনে প্রেস করে একটু রিলোড দেবো, দেখেন সাথে সাথে এটা কিন্তু আমার এইখানে একটা লোগো চলে আসছে। তার মানে এখানে নোটিফিকেশনও যদি যায় তাহলে আপনি দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু দেখাচ্ছে সাকসেসফুলি পারচেস, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে সাকসেসফুলি ভাবে আমি এটা করতে পারলাম। এখন হচ্ছে যদি আমি ব্যালেন্সে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন
8 লক্ষ ব্যালেন্স আছে। এইটা আমি চাইলে কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে আমি নিয়ে চলে যেতে পারবো, মেইন অ্যাকাউন্টে নিয়ে আমি সেল করতে পারবো। এখন আমি এই যে সাথে সাথে প্রিমিয়াম করলাম, সাথে সাথে আমি জেমটা আমি সেন্ড করতে পারবো কিনা সেটা দেখাচ্ছি। যে সেন্ড অপশানে ক্লিক করলাম, সেন্ড অপশানে ক্লিক করে ট্রান্সফার ইন্টারনালে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে জেমে ক্লিক করবেন, জেমে ক্লিক করে এই যে ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কি করবেন, এইখান থেকে আপনার যে মেইলটা আছে সেই মেইলটা কিন্তু আপনি দিয়ে দিবেন। আর যে মেইন মেইলটা আছে সেটা দিয়ে দিবেন, অথবা আপনি কারো কাছে সেল করলে সেই মেইলটা দিবেন, দিয়ে এই যে সেন্ড ওটিপি এটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি মানে কি এটা তো আর বোঝানো লাগতেছে না, ওটিপি আসবে আপনার জিমেইলে, সেই জিমেইল থেকে ওটিপিটা এখানে বসানো লাগবে। তো জাস্ট আমি এখানে 97974382 জাস্ট দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এইখানে অনেক সময় কিন্তু এই যে ওভারলোডেড দেখাচ্ছে, এই ওভারলোডেড এইবার কিন্তু আপনাদের মাথায় ঢুকছে যে এই ওভারলোডেড দেখাচ্ছে, ঝামেলা হচ্ছে, উইথড্র করা যাচ্ছে না, তাইলে কি করব, আমরা চলে যাব হচ্ছে সিম্পলি অ্যাথিনি অ্যাপটা যেটা আমরা ক্লোন করে আমরা লগ ইন করছিলাম সেইখানে, এইখানে আসব। এইখানে আসার পরে প্রথমে আমাদের ব্যালেন্সটা চেক করব, এইখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করব। ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু 8 লক্ষ এই যে 10,000 আছে দেখছেন। আমি কিন্তু ট্রিক্স আপনাদের দেখিয়ে দিলাম, এরপরও আপনারা ব্যাক করতে থাকবেন। ট্রান্সফার ইন্টারনালে ক্লিক করবেন, ইন্টারনালে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জেম অপশানে ক্লিক করবেন, ম্যাক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার জিমেইলটা দিবেন, যে জিমেইলে আপনি নিতে চান। তো আমি সিম্পলি আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি A to Z আপনাদের দেখাই দিচ্ছি, ভিডিওটা অনেক লং হয়েছে, তারপরেও বিষয়টা হচ্ছে কি যে অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু বুঝতে পারে না, সেই ভাই ব্রাদারদের জন্য মন থেকে ভালোবাসার জন্য আমি দিয়ে দিলাম এই ভিডিওটা করে। এখন এখানে দেখাচ্ছে যে 120 সেকেন্ড পরে ছাড়া আপনার এখান থেকে ওটিপিটা সেন্ড হবে না। তো আমরা জাস্ট এইখানে সিম্পলি ওয়েট করতে পারি, অথবা আগের যে ওটিপিটা ছিল সেই ওটিপিটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। তো জাস্ট সিম্পলি আমি আগের ওটিপিটা দিয়ে দিচ্ছি 874382 দিয়ে আমি সেন্ড অপশানে ক্লিক করলাম। সেন্ড অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের হয়নি, তার মানে আমরা এরপরে কিন্তু আমরা ট্রাই করব। তো এইখানে আমি 120 সেকেন্ড আর ওয়েট করলাম না, আপনারা জানেন যে এখান থেকে ট্রান্সফার হবে, তো আপনারা অবশ্যই এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আর এটা আমি আপাতত ট্রান্সফার করতেছি না, কারণ এখানে অনেক বেশি হলে আমি এখান থেকে সরাসরি P2P-তে সেল করে দিব, তাহলে কি হবে, ট্রান্সফারের যে কস্টটা আছে সেটা কিন্তু বেঁচে যাবে। আপনারা এখানে মাথায় রাখবেন, আপনার ট্রান্সফার করতে যদি এত পরিমাণ কস্ট যাচ্ছে যেটা আপনার $1 উপরে চলে যাচ্ছে, তাহলে আপনি এখানে কেন আপনি ট্রান্সফার অযথা করবেন, তার থেকে আপনি ডিপোজিট অ্যাথিনি P2P এইখানে ক্লিক করে আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারেন। এটা কিন্তু একটা ট্রিক্স, অবশ্যই এটা মেনে চলবেন। আর রেফারের বিষয়টা ওইভাবেই করবেন, ঠিক আছে, ওইভাবে করলে আপনার বেটার হবে। এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে কাজ করে আপনারা কিন্তু উইথড্রটা করতে পারবেন। আশা করি প্রত্যেকে বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি কোনো সমস্যা হয় এরপরেও তাহলে আমার ইনবক্স আসবে, নিশ্চয়ই আমি আপনাকে বোঝায় দেবো ইনশাল্লাহ।